قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد एक गुरु गुरु फुआ गुरु गुरु मस्कर दो हमारा सामने लगा हुआ है ना आपको बात मुझे कि फन्ना फरा तो राय किसी बुजुर्ग ने बोयन ना मुश्किल अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद नबीना शफीना मौलाना मुहम्मद बम जंगल बाक हरिने चिनिल दयाल नबी के हर मानव भये चिनिली नारी दुख रैल माने के अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मुहम्मद नबीना शफीना मौलाना मुहम्मद सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम ज़माजुरी बरामद जा निआलम तरहम या रसूल अल्लाह तरहम सलातुन या रसूल अल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন্নবী মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন্নবীর নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন্নবীর আজি ঈদ মিলাদুন্নবী আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন্নবী উপস্থিত হযরত বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এবং এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় দুদিন ব্যাপী 14তম বিশাল সুন্নি সম্মেলন 2025-এর আজকে সমাপনী দিবসের সভাপতি পীর তরিকত আলহাজ মাওলানা মোহাম্মদ সাদেকুর রহমান হাশমি সাহেব জিদা মুজদো, সভাপতি আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান আকর্ষণ হিসেবে তসিমারার কথা রয়েছে সুদূর দিনাজপুর থেকে ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মুদ্দাজিল্লাহ, পরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর ও প্রতিষ্ঠাতা আল কোরআন একাডেমি আমেরিকা, প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন আজিজ গ্রামী আলহাজ মাওলানা হাসান রেজা আল কাদেরী, অধ্যক্ষ উরকিচর মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা। বক্তব্য রেখেছেন আজিজ গ্রামী জনাব মাওলানা মোহাম্মদ সুলতানুদ্দিন নুরি, খতিব ফতেপুর গাজীপাড়া বাইতুল খলিল জামে মসজিদ। উদ্বোধক হিসেবে তশরিফ এনেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান কাদেরী, খতিব রানীরহাট আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ। মাহফিল পরিচালনা আছেন মাওলানা আব্দুল সবুর রাজবি, পেশ ইমাম হযরত বদর শাহ জামে মসজিদ। অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাহুল্লাহু তাআলা, আপনাদেরকে একটু কষ্ট দেব। আপনারা এখানে যারা মুরব্বী আছেন এরা ছাড়া আপনারা যারা ইয়ং যুবক, আপনারা চেয়ার বাদ দিয়ে মাহফিলের নিচে এসে বসলে ভালো হবে। আপনারা যারা যুবক আপনারা এখানে নিচে চলে আসেন, ওখানে শুধু মুরব্বীরাই থাকবে। দ্বিতীয় নম্বর, মুরব্বী বয়স্ক মানুষ যারা, এরা যেভাবে সুবিধা সেভাবে বসবে। আপনারা যারা ইয়ং যুবক আপনারা নামাজের মতো দুজন হয়ে বসবেন, কারণ এটা কোরআন সুন্নাহর মজলিস। এখানে একজন মানুষের অন্তরে আল্লাহ এবং রাসূলের কতটুকু মহব্বত আছে তার বহিঃপ্রকাশ এ সমস্ত অনুষ্ঠানে। এটা দুনিয়াবি কোনো অনুষ্ঠান না। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে দুনিয়া এবং আখিরাত
উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন, যারা মাহফিল আসার পথে আছেন, এলাকাবাসী এবং প্রবাসী যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইলতিজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। ছেলেরা এখানে অনেক বিষয়বস্তু দিয়েছেন, এসব বিষয়কে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের মারুফ ও মশহুর একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, যে আয়াতের মাধ্যমে মহান রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। প্রান্তীয় ইসলামী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের কুদরতুল জবানে প্রিয় নবীর যে আদর্শের প্রশংসা করলেন, আমরা যারা সেই নবীর কলমা পড়েছি অবশ্যই আমাদেরকে সেই নবীর আদর্শে আদর্শবান হতে হবে। আলহামদুলিল্লাহ। আজেবাজে মানুষের আদর্শ নিয়ে চললে আপনি কলমা পড়েছেন কেন? কোন মুসলমান যারা নবীর কলমা পড়েছেন এরা নবীর আদর্শ চরিত্র বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো মানুষের আদর্শ নিয়ে চলতে পারে না। এটা মুনাফিকি, এটা বিশ্বাসঘাতকতা। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শের প্রশংসা আল্লাহ করলেন, তো আদর্শটা কি এগুলো নিয়ে আমরা কোনোদিন কেউ গবেষণাও করি না। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাঈল হক্কি আলাইহির রহমান অনেক লম্বা একটা হাদিস নকল করেছেন। উত্তম চরিত্র বলতে উত্তম চরিত্রের 360টি শাখা আছে। কি বললাম? উত্তম চরিত্রের কয়টি শাখা? 360টি শাখা প্রশাখা আছে উত্তম চরিত্রের। আরেকটা মসলা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনার আমলের পাল্লা ভারী হবে, বেশি ভারী হবে যার আদর্শ, যত নবীর আদর্শে আদর্শবান হবে, নবীর চরিত্রের চরিত্রবান হবে, সে আদর্শের পাল্লাটাই কিন্তু আমলনামার মধ্যে কি হবে? ভারী হবে। যার আদর্শ যত উন্নত মানের হবে, আপনার আমার আমলের পাল্লা কি হবে? ভারী হবে। তো বললাম যে 360টি শাখা আছে উত্তম চরিত্রের, উত্তম আদর্শের। আর এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা, যার উপর আর কোন উত্তম চরিত্রের আর কোন শাখা প্রশাখা নেই, সবচেয়ে উত্তম হলো সবসময় গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। সুবহানাল্লাহ। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। ওই ব্যক্তি মানুষের কাছে দামি, সম্মানের পাত্র, যেই লোকটা বেশি দান করবে। দানি মানুষ আল্লাহর কাছে প্রশংসনীয়, বান্দার কাছে প্রশংসনীয়, আল্লাহর কাছে প্রশংসনীয়। কোন মানুষ? দানি মানুষ। বুখারী শরীফ আপনারা সেগুলো পড়েন না,
বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ বর্ণনা করেছেন, আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দামি, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দামি, সবচেয়ে বেশি দামি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন এমন হাদিস শরীফ আছে যে কাফের মুশরিকরা নবীকে ঘৃণা করত, কিন্তু আমার নবীর দান দেখে ওরা নবীর প্রশংসা করতে কি হয়েছে? বাধ্য হয়েছে। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। যে জিনিসটা বর্তমান মুসলিম বিশ্বের কাছে খুবই অভাব। আমরা আল্লাহ রাস্তায় দান করাটা, এই জিনিসটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। আশেপাশের কাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দান করতে গেলে তার শরীর ভারী হয়ে যায়, তার দিমাগ হয়ে যায়। जमाने में सखिए सा कहीं देखा। পৃথিবীর কোন মানুষ আমার নবীর মতো দানি মানুষ আর কাউকে দেখে নেই। আমার নবী আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানি। আমার নবীর দানের সিস্টেম কি? আমার আলা হযরত একটা শের বলছে, সুন্দর। ওয়াহ কিয়া জুদ করম হে শাইবতহা তেরা, ওয়াহ কিয়া জুদ করম হে সাহেবতহা, মানে ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন, আপনার উত্তম দান। এখানে শব্দ দুটো, একটা হলো জুদ আর একটা হলো করম। জুদ বলা হয় চাওয়া সারা দান করা, কথা বলছেন দেখেন আপনারা। জুদ বলা হয় চাওয়া সারা, আর তো সাইলেও নদী। জুদ বলা হয় চাওয়া সারা কি করা। আপনারা কি কথা বলতে কি কষ্ট হচ্ছে? চাওয়া সারাই কি করা, দান করা। করম বলা হয় চাওয়ার কারণে দান করা। আমার নবীর মধ্যে দুটা গুণ, একটা জুদ আর একটা করম। যেমন আমার আল্লাহ আর জায়গায় বলছে, মেরে করিম সে গর, ওই করিম ওই শব্দটা ওখানে আছে। মেরে করিম সে গর कतरा किसी ने मांगा, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे करी गुंचे किला दिए हैं। আমার করিম, আমার দয়ালু নবী, কেউ যদি 100টা চায় তাকে গোটা সমুদ্র দান করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, বিরক্ত হলে দানের কথাই ছিলেন। হ্যাঁ আমার ভাইরা, আমার দয়াল নবী নিজে নিজে দান করেন, চাওয়া ছাড়া দান করেন। যেমন আমার নবী কয়েকজন খাদেম ছিল, ছোট। আমার নবীর কয়েকজন খাদেম ছিল যারা নবীর উযু পানি এনে দিতেন বা আদার যে কোনো
কাজের জন্য আমার নবীর খেদমতের মধ্যে কয়েকজন নবীর খাদেম ছিলেন। তন্মধ্যে একজন হযরতের সাইয়্যিদুনা রাবিয়া ইবনে কাব আসলামী। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আমার দয়াল নবী তাহাজ্জুদের সময় আমার নবী রহমতের সমুদ্রে একটা জোয়ার এসে গেল। আমার নবী ওই রাবিয়া ইবনে কাবকে বলছেন, সাল এ রাবিয়া কিছু চাও না? সুবহানাল্লাহ বলবেন না? নিজে বলতেছেন তুমি কিছু চাও না? আমাদের দেশে তো এমন বড় বড় হুজুর আছে, নবীর কাছে চাইলেও নাকি শিরিক হয়ে যায়। এমন কিছু পাগল ছাগল আছে যাদের কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নেই। আমার নবী বলেন, সাল ইয়া রাবিয়া, রাবিয়া তুমি কিছু চাও না? এই যে তুমি আমার খেদমত করতেছ অনেকদিন পর্যন্ত, এটা কিন্তু আমার নবী বলে নাই। এই মুফহুমটা এখানে আছে যে রাবিয়া কিছু চাও। তা আমাদেরকে যদি বলতেন তো আমরা বলতাম যে ইয়া রাসূলুল্লাহ আমার 10 কোটি টাকা লাগবে, আমার 10-20 জন সম্পদ লাগবে। কারণ আমরা হলাম দুনিয়াবাজ মানুষ, আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। কোন ইমানদার 1 সেকেন্ডের জন্য দুনিয়াকে দ্বীনের উপর প্রাধান্য দিতে পারে না। নবীর প্রেমিক যারা, এরা সবসময় দ্বীনকে প্রাধান্য দেবে, ঈমান ইসলামকে প্রাধান্য দেবে। আর আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা বোকা মানুষ। আচ্ছা, আপনারা সবাই শিক্ষিত মানুষ, বলেন তো আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে 2-10 জন সম্পদের মালিক, ফ্যাক্টরির মালিক, হাজার অনেক উন্নত মানের গাড়ির মালিক, কিন্তু আপনার মেমোরিতে থাকতে হবে যে আমার হায়াতের বাজেট যখন শেষ হবে আমাকে সব কিছু আমাকে কবরস্থানে চলে যেতে হবে। এই জন্য মনীষীরা কি বলেন জানেন? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। পড়া জোর দেন, তুমি আরো তুমি গেলে বসে বাদে আয় তো আরো কষ্ট দিন। ফান্না ফেললি ফান্না করার মতো গরম করুন। এগুলো আনুষ্ঠানিকতা না, এটা ধর্মীয় প্রশিক্ষণ। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ। বাচ্চা তো না হল দেবে, তারা ইন্ডিয়া নরম খুঁজে দেবে, মিও 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 মেশা মেশা মহব্বত নিয়ে পড়বে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকিবে আমার সঙ্গে, আমার জীবন মরণ মাদানী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী বলেন, সাল এ রাবিয়া, আই রাবিয়া, রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও। হযরত রাবিয়া বলেন, দেখেন ছেলেটা ছোট, এই ছোট ছেলে অল্প বয়স্ক নবীর খাদেম, সেই নবীর কাছে কি চাইলেন? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি নবী দয়া করে আমি রাবিয়াকে আপনার খেদমতের জায়গা দিয়েছেন। নবী গো, জান্নাতের মধ্যেও আপনি নবীর সঙ্গে থাকতে চাই। দৃষ্টিভঙ্গি দেখেন। হ্যাঁ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার কাছে জান্নাতে খাদেম হিসেবে থাকতে চাই। দুনিয়া তো আপনি দয়া করে আপনার খেদমতে জায়গা দিয়েছেন, নবী গো জান্নাতেও আপনার সঙ্গে থাকতে চাই। আমার নবী এমন রহমতের সমুদ্রে আসছেন, গায়রা জালিক কি মানে বাজেটটা হয়ে গেছে, বাজেটটা কি হয়ে গেছে, পাস হয়ে গেছে, আর কি চাও? কিন্তু রবিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এটাই চাই, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া চেয়ে লাভটা কি? একটা খেজুরের গাছ, মরা খেজুর গাছ। আমার দয়াল নবী যখন মদিনা শরীফে সে খেজুর গাছের স্তম্ভের সাথে ফিট লাগিয়ে নবী খুতবা দিতেন, যার নাম উস্তানা ইয়াহান্নানা। একটা গাছ, নবীর ফিট মুবারক লাগতে দেরি, সেই গাছের মধ্যে প্রাণ এসে গেল, সেই গাছের মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা এসে গেল। আমরা মানুষ হয়ে কি করলাম? তো ঠান্ডা মেজাজ আর শুনবেন, খেজুর গাছ, মরা খেজুর গাছ। হ্যাঁ, আমার নবী ওই উস্তানা ইয়াহান্নানা সে স্তম্ভের সাথে ফিট মুবারক লাগিয়ে আমার নবী খুতবা দিতেন। একজন মহিলা সাহাবী এই অবস্থা দেখে, নবী গো আপনি তো মরা খেজুর গাছের সাথে ফিট মুবারক লাগিয়ে, কারণ আমার নবীর নুরানি শরীর তো একেবারে নরম তুলতুলে। আমার নবীর আরেকজন খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 9.5 বছর একাধারে নবীর খেদমত করেছিলেন, সে আনাস বিন মালিক বলেন আমি আরবের জমিনে অনেক নরম নরম রেশম দেখেছি, আমার দয়াল নবীর নূরানি শরীর নরম রেশমের চেয়ে আরো বেশি নরম ছিল। আজি পৃথিবীর কোন মানুষ এই নবীর, আমার নবী কেমন, আমার নবীর বড়ি কেমন, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, এগুলো তো বলতে গেলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীর গঠন প্রণালী সাহাবা ইকরাম কি কষ্ট করে বললেন, আমার নবী লা বিতাবিল ওয়ালা বিল কাসির, আমার নবী লম্বাও ছিলেন না, আমার নবী বেটেও ছিলেন না, আমার নবী হ্যাংলাও ছিলেন না। সুবহানাল্লাহ। নবী কেমন ছিল বলার ভাষা নাই, কেমন ছিল। এই সি কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল, এই সি কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল, দুনো আলম को हुई शक्ल प्यारी या रसूल। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমার সুন্দর নরম তুলতুলে শরীর। তো ওই মহিলা বলছেন, নবী গো আপনি যে খেজুর গাছের মরা একটা খেজুর গাছের স্তম্ভ, এটার সাথে ফিট লাগিয়ে খুতবা দিচ্ছেন, ইয়া রাসূল আপনি আমাকে পারমিশন দেন, আমি একটা মিম্বর তৈরি করে দিতাম। আমার নবী পারমিশন দিলেন। মেয়েরা একটু বেশি দেখে। ইসলামের প্রথম অবদান আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার অবদান। আরবের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, সমস্ত ব্যবসার সম্পদ থাকা দিন আর দিরহাম আমার নবীর হাতে তুলে দিয়েছেন মিল্লাত মাযহাবের জন্য। এমন মা কয়জন আর কে পাবে বাবা বলেন তো? আপনার আল্লাহ সবাইকে এগুলো এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমি কি বলতে চেয়েছিলাম, ওই মহিলা বলেন, নবী গো আমি একটা মিম্বর শরীফ তৈরি করে দিতাম। হ্যাঁ নিয়ে আসো। ওই মহিলা
আমার নবীর জন্য একটা মিম্বর বানিয়ে আনলেন। আজকে প্রথমবারের মতো আমার নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবেন। আমার নবী মিম্বরে দাঁড়াতে দেরি ঠস করে একটা আওয়াজ হলো, এমন একটা কান্নার সুর বের হলো। বলে কেমন? বলে উটনির সামনে থেকে, উঠছিলেন তো, উটনির সামনে থেকে যদি কোনো মানুষ উটনির বাচ্চাকে নিয়ে যায়, উটনি যেই সুরে কান্নাকাটি করে, যেমন আমাদের দেশে অনেক গাভী আছে, বাচ্চা আছে সঙ্গে, তো অনেক মানুষ রশি ধরে টানলে গাভী যেতে চায় না। তো যারা চালাক মানুষ বলে আমি রশি ধরবো, তখন বাচ্চাটা কোলে নিয়ে ও মানুষ যখন চলে যাচ্ছে অটোমেটিক গাভীটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমার ভাইয়েরা রাবে হাদিস বর্ণনা দিচ্ছেন, উটনির সামনে থেকে উটনির বাচ্চাকে নিয়ে গেলে উটনি যে সুরে কান্নাকাটি করে, এই ধরনের একটা কান্নার সুর শুনলাম আমরা সবাই। আমরা কান্নার সুর শুনলাম, আমরা তো কেউ বুঝি নাই, কিন্তু আমার নবী বুঝেন কিনা? কথা বলছেন না কেন? আমার নবী মিম্বরের তাক থেকে নেমে আসলেন। ওই খেজুর গাছের স্তম্ভ, তার গায়ে হাত লাগিয়ে আমার নবী খেজুর গাছের সাথে কথা বলা আরম্ভ করলেন। তুমি এভাবে কেন কাঁদছ? তোমার কান্নায় আমি মিম্বর থেকে সরে আসতে আমি বাধ্য হলাম। তুমি এভাবে কাঁদছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মদিনা শরীফের খেজুর বাগানে একটা মরা খেজুর গাছ, আমাকে চিনে মসজিদে নববীর ফিলার হয়েছে, আমার মধ্যে কোনো প্রাণ নাই। যেই তারিখ থেকে আপনি নবীর নবুয়তের ফিট মুবারক আমার সাথে লাগিয়েছেন, মুহূর্তের মধ্যে আমার প্রাণ এসে গেল, মুহূর্তের মধ্যে আমার ভিতর আপনি নবীর প্রেমের ভালোবাসা এসে গেল। কে অবিশ্বাস হচ্ছে? আমার নবী, তুমি এইভাবে কাঁদছো না? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদে তো কাঁদতেছি। এতদিন আপনি আমি উসমানে হান্নার সাথে ফিট মুবারক লাগিয়ে খুতবা দিতেন, আজকে তো আপনি আমার থেকে জুদা হয়ে, আমার থেকে পৃথক হয়ে মিম্বরে চলে গেলেন, আপনার বিচ্ছেদে কাঁদতেছি। আমার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস যখন বর্ণনা করতেন, নিজের চোখের পানিতে ছেড়ে দিতেন আর বলতেন, বিশ্ববাসী শিক্ষা নাও, একটা মারা খেজুর গাছ নবীর বিচ্ছেদে এভাবে কান্নাকাটি করে নবী মিম্বর থেকে চলে আসতে বাধ্য হয়েছেন। বিশ্বের মুসলমানের উচিত কি ছিল? নবীর প্রেমে কিভাবে কান্নাকাটি করা উচিত ছিল। ওই আল্লামা আব্দুর রহমান জামি বলছেন, এটা যে মাহজুরি বারামদ জানে আলম তারহামনা রাসূলুল্লাহ তারহাম সালাতু আলাইকুম। আমার রাসূল বলছেন, দে শোনে না, তুমি কি আচ্ছা, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? দেখেন, না, তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? তুমি যদি দুনিয়া চাও, আমি নবী এই নবুয়তের হাতে তোমাকে মদিনার একটা খেজুর বাগানে লাগিয়ে দেব, তুমি জীবিত হবে, তোমার থেকে ফল ফ্রুট আসবে, কিয়ামত পর্যন্ত মদিনাবাসী তোমার ফল খাবে। আর যদি তুমি আখিরাত চাও, আমি তোমাকে এই মিম্বরের নিচে তোমাকে দফন করে দেব, জান্নাত কিয়ামতের পরে আমি নবীর নিজ সাথে তোমাকে জান্নাতের খেজুর বাগানে লাগিয়ে দেব, আমাদের আবার পর্যন্ত জান্নাতীরা তোমার ফল খাবে। তো উসমানে হান্নানা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, চাইলে তো
দুনিয়া চেয়ে লাখ থাকলো, দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। আমি আখিরাত চাই। একটা খেজুর গাছ নবীর কাছে কি দুনিয়া চেয়েছেন না আখিরাত চেয়েছেন? এই বর্তমান মসজিদ নবীর মিম্বর, এটা উস্তনে হান্নানা কখনো দফন করা হয়েছে, মানুষের মতো দফন করা হয়েছে, সেটার উপর মিম্বর। কিন্তু শুধু এগুলো তো না, আপনি বুখারী করেন না। একদিন আমার নবী সিদ্দিক আকবর, তারপরে ফারুক আজম, মাওলা আলী, কয়েকজনকে সঙ্গে নিয়ে মদিনা শরীফের পাহাড়, ওই পাহাড়ের নাম উহুদ পাহাড়। কোন পাহাড়? যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওখানে গেলে এখনো মনে হচ্ছে, কেন মনে হচ্ছে রক্ত এখনো দেখা যাচ্ছে, উহুদের যুদ্ধ। আমার ভাইয়েরা, আমার নবী যখন উহুদের পাহাড়ে দাঁড়ালেন, সিদ্দিক আকবর সহ কয়েকজন নবীর সাহাবা দাঁড়ালেন, ওই উহুদ পাহাড় নাচানাচি শুরু করলো, নাড়াচাড়া শুরু করলো, পাহাড় নাড়াচাড়া করতেছে। আমার নবী ফা মুবারকের মুড়ি দিয়ে কি বললেন? উসকুন ইয়া উহুদ, এ উহুদ তুমি শান্ত হয়ে যাও, তুমি স্থির হয়ে যাও, উহুদ তুমি শান্ত হয়ে যাও। তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক আর দুজন শহীদ। নবীর কাছে গায়েবী আলম আছে, এরা কি এখনো শহীদ হয়েছে? নবী বলছেন যে এই উহুদ তুমি শান্ত হয়ে যাও, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ। মুহূর্তের মধ্যে পাহাড় কি হয়ে গেল? শান্ত হয়ে গেল। তো নবী কি বললেন? জবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় এমন একটা পাহাড়, এই পাহাড় আমাদেরকে ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আরেকটা মসলা মনে রাখবেন, এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। কথা বলছেন দেখেন আপনারা, এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। আমার রাসূলের জবানের বাণী, ইউহিব্বুনা, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এ ধরনের একটা শব্দ এই গুনাহগারদের জন্য নবী বলতেন। কিভাবে বলবেন? সেই ভালোবাসা আমাদের অন্তরে নেই। আমাদের অন্তরে তো এখন দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া ছাড়া তো আমরা কিছু বুঝি না। তবে দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই, কিন্তু নবীকে ভালোবাসলে মানুষের বেনামাজে দেখবে, নবীকে ভালোবাসলে কতটুকু। এবার আরেকটা হাদিস শোনেন, কথাটা একটু বেড়ে গেল, আমি দেরি করবো না। একজন সাহাবা নবীর কাছে প্রশ্ন করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী বলেন, মা আদাবতা লাহা, তুমি যে আমার কাছে কিয়ামত কখন হবে প্রশ্ন করলা, তুমি কিয়ামতের মাঠের জন্য কিসের সমান তৈরি করেছো? আল্লাহু আকবার বললেন না? কিয়ামতের কঠিন দিনে তো খালি হাতে গিয়ে তো চলবে না, ওখানে খালি হাতে গেলে চলবে না বাবু। তুমি কিয়ামতের দিনে কিয়ামতের মাঠে যাওয়ার জন্য তুমি কিসের সামান তৈরি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই। একটু মনোযোগ সহকারে শুনেন, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। আপনারা সবাই সাবধান, অনেক মানুষ এগুলো না বুঝে অ্যাক্সিডেন্ট করবে। সাহাবায়ে কেরামের জুড়িতে আমলের কোনো অভাব নেই। আমার নবীর সাহাবায়ে কেরামেরা তো আমলের পাগল। আমার নবীর সাহাবায়ে কেরামের জুড়িতে আমলের কোনো কি নেই। তো উনি এই কথা কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। ইয়া ফকদন একবার উড়োস, একবার বইরোস, উড়ো দিনে 8 টাকা দিন নয়, তোরা রাখতে বললে মনে হয়।
আমার কথার পৃষ্ঠা হচ্ছে ঠিকভাবে বসলে আমি কিছু বলতে পারবো। হ্যাঁ, আমার নবী ওই সাহাবা, আচ্ছা সাহাবা কেরামদের আমলে জুরির মধ্যে আমলের কোন ত্রুটি আছে? আমলের কোন অভাব আছে? এই কথাটা কেন বললেন? ভাইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই। তার মানে নামাজ তো পড়েছি, কিন্তু এই নামাজ আল্লাহ কবুল করেছেন কিনা আমি তো জানি না। রোজা তো রেখেছি, কিন্তু মালিক আমার রোজাগুলো কবুল করেছেন কিনা তো জানি না। আরে উনি কিভাবে বলবেন? একদিন ঈদুল ফিতরের দিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের হুজরা শরীফের দরজা বন্ধ করে মুসল্লায় বসে এমন কান্নাকাটি শুরু করল আল্লাহর দরবারে। এমন কান্না ঈদের দিন। কয়েকজন সে বলছেন, হুজুর আমিরুল মুমিনিন, আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, গোটা মুসলিম বিশ্বে আনন্দের জোয়ার চলছে, কিন্তু আপনি মুসল্লায় বসে কাঁদছেন। বলে আমি আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, মসলাটা আমি জানি, কিন্তু আজকে ঈদের দিন কার জন্যে? যার রোজা নামাজ আল্লাহ কবুল করেছেন তার জন্য সত্যি ঈদের দিন। আমি উমর নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি উমর তো জানি না মালিক ইবাদত গুলো কবুল করেছেন কিনা, এই জন্য আমি বসে বসে কাঁদতেছি। আর একটা সত্য, রমজান রমজান এখনো 10টা রোজা বাকি, টেলিভিশন তো একেবারে গরম। রমজানেরই রোজার শেষে এলো খুশির, আজ রোজা শেষ হতো না। রমজানেরই রোজার শেষে এলো খুশির, আজ রোজা দশ কি এই খুশি দিনে সে খুশি কি? ওই কক্সবাজার হোটেল বুকিং দেওয়া অনেক লজ্জাকর বিষয়, কিন্তু বলতেও নিজের কাছে লজ্জা লাগে। তোমার জন্য রোজা, তোমার জন্য ঈদুল ফিতর, তোমার জন্য রমজান, এই যে হঠাৎ বললেন ধরো তোমরা একটু আমি কিন্তু মেধাবী মানুষ। আমার নবী, আপনারা সবাই আমার দিকে তাকান, আমার নবী একদিন মিম্বরের প্রথম থাকে কদম রাখলেন, বলেন আমি। দ্বিতীয় থাকে কদম রাখলেন, আমার নবী বলেন আমিন। তৃতীয় থাকে কদম রাখলেন, বলেন আমিন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো, আমিন বলা হয়তো কোনো মানুষ দোয়া করলে এই দোয়াটা কবুল হওয়ার জন্য তো আমিন বললেন, এখানে তো কেউ দোয়া করতে শুনি নাই, আপনি কার দোয়ার উপর আমিন বললেন? আমার নবী বলেন, এক্ষুনি আমার পাশে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে 3টি দোয়া করেছেন। আমি যখন মিম্বরের প্রথম থেকে কদম রাখলাম, জিবরিল একটা দোয়া করেছেন, কি? ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষ রমজান শরীফের মতো মাস পেয়ে, রমজান শরীফের মতো মাস পেয়ে আল্লাহর ইবাদত করে নিজের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। কারণ রমজানেরটা এমন একটা মাস, আমার নবী বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। অনেক লম্বা হাদিস। রমজান মাস যখন প্রবেশ করবে, রমজানের চাঁদ যখন উদয় হবে, 7 আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, 8 বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হয়, সমস্ত রহমতের দরওয়াজা একসাথে খুলে দেওয়া হয়। এমন মাস পেয়ে যদি যে মুমিন মুসলমান নিজের গুনাহগুলো আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর কি অভিশাপ। এই দোয়াটা করলেন জিবরিল, আমি সমর্থন করে বললাম যে আমিন। সেমন রমজান মাস এখন সামনে আসতেছে না? ছোটবেলায় আমরা আমাদের মধ্যে ছোট হলেও
ছেলেদের মধ্যে একটা আগ্রহ ছিল, তাড়াতাড়ি আসরের নামাজ পড়ে আমরা কেউ ঘরের ছাদের উপর উঠে যেতাম, কেউ গাছের উপর উঠে যেতাম। অনেক মহিলারা পর্যন্ত ঘরের পিছনে বেরিয়ে যেত। কার আগে কে রমজান শরীফের চাঁদ দেখে, কার আগে কে রমজান শরীফের চাঁদ দেখে। কসম করে বলেন, এই আগ্রহটা বর্তমান মুসলমানের কাছে আছে। শেষ করে দিয়েছে দুনিয়া তোমাদেরকে। তুমি দুনিয়া নিয়ে থাকো, আমরা দুনিয়ার পাগল না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার তুলি বলিব নয়নের কাজল, আমি নবী। আমার ভাইরা, আজকে সুন্নি সম্মেলন থেকে এই সবকটা নিয়ে যান। আমি নবীর পাগল, আমি নবীর দিওয়ানা, আমি দুনিয়ার পাগল নই। আমি দুনিয়ার পিছনে থাকবো না, দুনিয়া আমার পিছনে পিছনে ধরতে হবে। আমি কেন দুনিয়ার পিছনে থাকবো? আমি তো নবীর পিছনে থাকবো, দুনিয়া আমার পিছনে ধরতে হবে। আজকে দুনিয়ায় মানুষকে ধ্বংস করে দিয়েছে। লাভটা কি? আমি যখন ওই মিম্বরের দ্বিতীয় তাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করাচ্ছেন। যেই ছেলে মা বাবা পেয়ে, দেখেন ছেলেরা শুনো, যেই ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে করে দুনিয়ায় থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। কারণ জান্নাত তো মা বাবার পায়ের নিচে। কোথায়? তাবরানী শরীফের হাদিস। আমার নবী বলেন জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। পায়ের নিচে মানে পায়ের নিচে মানে যে ছেলে মা বাবার খেদমত করে মা বাবার অন্তর জয় করতে পারবে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারবে, তার জন্য দুনিয়া থাকতে তার হাতে জান্নাতের টিকিট এসে যাবে। আমার জিবরিল বলছে যে নবী গো, যে ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত হাসিল করতে পারে নাই, তার উপর কিন্তু আল্লাহর অভিশাপ। আমার নয়, এবার আমি সমর্থন করে বললাম যে আমি। এবার আপনারা চিন্তা করেন, বর্তমান সমাজের মধ্যে মা বাবার খবর নিচ্ছে এমন ছেলে কয়জন পাবেন? দুবাই শহর থেকে টাকা পাঠায় নিজের ওয়াইফের নামে, মা বাবার খবর নিচ্ছে না এমন ছেলে এখানে অনেক আছে না? আর ভাবে তো মনে করছে তাই সুন্দর বিয়ে করতে তো ইচ্ছা মনে করছে যে ব্যস্ত হচ্ছে দৌড়তে তবে বাবিয়া করিও কাজ করিয়া বাবিয়া। একটা মশলা বলেন তো, তার শরীয়তের একটা মশলা বলেন। আমরা ছেলেরা যে উপার্জন করব, এই উপার্জনের প্রথম হকদারকে মা বাবা। এই মশলাগুলোকে আমরা জানি তো, জানি বেখাই তো তাই 2 বছর। এই 2 বছরেরই তো টিয়াভাড়াও তো বহু নামে মা মারা মধু কথা বুঝছেন। আল্লাহ হেদায়েত নসিব করো। আজকে আপনি কথা বলতে গেলে অনেক কান্না আসবে। আমেরিকা ইউরোপের কালচার এখন আমাদের দেশে চলে আসছে। ওরা তো ইহুদিন আছে না, ওদের মা বাপ যখন বয়স্ক হয় এদেরকে ঘর থেকে বের করে দেয়, যাও সরকারি বৃদ্ধাশ্রমে চলে যায়। এখন সে কালচার এখন মুসলমানের মধ্যে চলে এসে গেছে। আর যে ছেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে বাতায়, তোমার মতো জাহান্নামী দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারে না। আর যে মা বাবার পায়ের নিচে আমার ব্যস্ত, আমি আমার ব্যস্ত কাম তাড়াই দিলাম, রিক্সাওয়ালা হলেও সে বলবে যে আমি রিক্সা চালে পারি, গৃহবাস চালে পারি, আমি আমার মা বাবার খেদমত করে যাব। সে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। হ্যাঁ, সরকারকে বলছি বৃদ্ধাশ্রম করেন। কার জন্যে? যেই মানুষের কোন ছেলে সন্তান নেই, যার কোনো কেউ নেই, তাদের সঙ্গে আপনি বৃদ্ধাশ্রম করেন। আমি ছেলে তার আমার বাবা কেন বৃদ্ধাশ্রমে যাবে? তার ব্যক্তিগত নিয়ে না।
আপনি যদি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠান, আর সকালে আরে ব্যস্ততা নাই বুঝলেন, কামা তাদিন যেমন কর্ম তেমন ফল। বাবিয়া করিও কাজ, করিয়া বাবিয়া। কয়টা হলো? 2। তৃতীয় নম্বর, আমি নবী যখন মিম্বরের 3য় নম্বর থাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের সামনে আপনি নবীর নাম উল্লেখ করা হয়, আপনি নবীর নাম শুনে যে উম্মত দুরূদ শরীফ পড়ে না, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবীর সমর্থন করে বললাম আমিন। আমি একটু দূরে চলে আসলাম, আপনাদের কষ্ট হবে। আমি কি কি বুঝাতে চাচ্ছি মনে আছে নাকি? আল্লাহ পাক আমরা সবাইকে রমজান মুবারকের যে গুরুত্ব, এগুলো বুঝিয়া মা বাবার যে গুরুত্ব, এগুলো অনুধাবন করে বুঝে মা বাবার খেদমত করার আল্লাহ তৌফিক দান করুন। আমি কি বুঝাতে চেয়েছিলাম? ওই সাহাবা বলেন, নবী গো, আমার কাছে প্রচুর পরিমাণ কি নাই, আপনার কথা ভুলে গেছেন বুঝলেন, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই, মায়নি নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, জানি তো না মালিক কবুল করেছেন কিনা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিত ভাবে একটা কথা আমি বলতে পারবো, কি ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। এখানে কিঞ্চিত পরিমাণ কোন সন্দেহের অবকাশ নাই। আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি ভালোবাসি। আমার নবী ঘোষণা দিয়ে ফেললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। আমার ভাইয়েরা, আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? 2 হাত উঠাই বলতে হবে, নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? তাহলে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবো, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার আলোকে আমরা বাকি কর্মগুলো করব। জীবনে আমরা গরু ছাগলের মতো জীবন কাটাবে। হ্যাঁ, যাদের ঘরে ইমাম বানিয়ে, যাদের ঘরে 30 পারা কোরআন, সেই ঘরের ছেলে মেয়েরা এভাবে মিসগাইড হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়া অন্তর থেকে বের করে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে সেই ভালোবাসার আলোকে আমরা যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে কথার নাম লতা। এই যে আমার নবী দিলেন সাল ইয়া রবিয়া, রবিয়াকে আমার নবীর কাছে চেয়েছিলেন, আমার নবী তো নিজেই ডেকে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী নিজে ডেকে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী জুদ। আচ্ছা একটা রাখেন, দেরি হয়ে যাবে। আমি আরেকটা হাদিস পড়াবো আপনাদেরকে। ইসলামের জন্য প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে অন্য কোন মুসলিম কান্ট্রি থেকে আমার নবীর কাছে ইসলামের জন্য যদি কোন একটা অনুদান এসে থাকে, এটা বাহরাইন সরকারের পক্ষ থেকে এসেছিল। কোন সরকার? বাহরাইন সরকার। বাহরাইন সরকারের পক্ষ থেকে আমার নবীর কাছে 80,000 মতান্তরে 1 লক্ষ দিরহাম এসেছিল। হযরতে বেলাল বলেন, নবী গো, বাহরাইন সরকারের পক্ষ থেকে একটা মোটা অঙ্কের অনুদান আসছেন। আমার নবী বলেন, বিলাল, এগুলো মসজিদে নববী শরীফের এক কোণায় রাখো, আগে আসো আমরা ফজরের নামাজ আদায় করে নিই। আর আমরা তো বর্তমান থাকা গন্তে গন্তে ফজর নামাজ না, জোহর নামাজ, ফজর জোহর আসন বগরি গোটা হয় আসছে। এক ওয়াক্ত নামাজের দাম কত জানেন আপনি? তা আসলে এখানে তো ইসলামী হুকুমত নাই। আমরা মুসলমান থেকে এখানে তো ইসলামী হুকুমত নাই। একজন বালেগ পুরুষ, বালেগা মহিলা অর্থ চলে যাওয়ার পরেও যদি ফরজ নামাজটা না পড়ে থাকে, ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে সাথে সাথে অ্যারেস্ট করে
জেলখানায় দিতে হবে। কয়েকটা মানুষ কয়েকটা একাত্ত ফরজ যদি নামাজ ইচ্ছাকৃত ভাবে না পড়ে থাকে, আমাদের ইমাম আজম আবু হানিফার ফতোয়া, তাকে অ্যারেস্ট করে কোথায় দিতে হবে? জেলখানায়। কতদিন? যতদিন সে তওবা করে নামাজের দিকে ফিরে না আসে। আর ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ, এই তিন ইমামের মতে তাকে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। তো অনেকে বুঝবে না, আরে কোন সাহসে তুমি মালিকের নির্দেশ পালন করবে না? কি সাহস? এই জমিন কার? আসমান কার? সূর্য কার? চন্দ্র কার? বাতাস কার? অক্সিজেন কার? হাইড্রোজেন কার? নাইট্রোজেন কার? আমি কার? কোন সাহস আপনার মালিকের নির্দেশ মান্য করবে? আইমায়ে সালাসা, এটা বলো ওয়াজিবুল কথা। আর আমাদের শুধুমাত্র আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ফতোয়া হলো তাকে অ্যারেস্ট করে কোথায় দাও? জেলখানায় দাও। কিন্তু এখানে তো নামাজ না পড়লে জেলখানায় দেবে, মালের যাকাত না দিলে জেলখানায় দেবে। এ সরকার আসেনি? মানুষের মতো এ সরকার আছে? এখন তো রাজনীতির মাঠ গরম। আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা রাষ্ট্রীয় সম্পদ ভারী ভারী ব্যবহার করবো না। ভালো, এটা তো ভালো উদ্যোগ। কিন্তু কোন একটা ইসলামী দল বললো না যে আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা সুদ বন্ধ করে দেব? এটা কে বলছে? আরে বলছে না কেন? এটা বলবে না, জীবনে বলবে না। জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের বিচার হয়, অপরাধীদের বিচার হয়। কোন আইনে? ব্রিটিশ আইনে। ব্রিটিশ কই কোন ইসলামী দলের মুখ দিয়ে তো বের হলো না আমরা ক্ষমতায় যেতে পারলে ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো, কোরআন সুন্নাহ দিয়ে আমরা আদালত চালাবো। ও এগুলো বলার লোক তো নেই। আইন বলে আবার তোরা এখন গালফুলো এত আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। এদিন বললি এদিন বড় নেতা, জামাত ইসলামের বড় নেতা শাহজাহান জহুরি, সে বলল যে আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলছি, আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার করতে হবে এই জ্ঞানও যদি তাদের কাছে না থাকে, ঠিক কিভাবে ইসলামের কথা বলবে? আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামকে দেবে। এই সমস্ত নেতা এই গোটা দলকে ডুবাবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটা কথা। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আল্লাহ যে একটা সিদ্ধান্ত নিলেন আপনি জানলেন কিভাবে? কি আপনার কাছে আল্লাহ কি জিবরিল পাঠিয়েছে? আপনার কাছে কি আল্লাহ মিকাইল পাঠিয়েছে? আপনি কি গায়বে আলম জানেন? আর আল্লাহর জন্য সিদ্ধান্ত শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায়? আম্বিয়া কোরআন শরীফ পড়লেও তো বুঝতো। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন, উহিল মাউতা বিইযনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে মৃত মানুষ কি করি? জীবিত করি। যদি বলা হতো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা ক্ষমতায় যাব, এটাই বলা যায়। বিইযনিল্লাহ বিহুকমিল্লাহ, আল্লাহ হুকুম থাকলে আমরা যাব, এটাই বলা যায়। কিন্তু কিভাবে বললো? আল্লাহ বাবা সিদ্ধান্ত রেখে নিয়ে। আমি জামাতি ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই সমস্ত নেতায় গোটা দলকে আপনার ডুবাবে, যার কাছে কোরআন শরীফের ন্যূনতম জ্ঞান নেই। সিদ্ধান্ত শব্দটা কি আল্লাহর জন্য ব্যবহার করা যায়? তা আল্লাহ তাহলে আগের সিদ্ধান্তহীনতায় চিহ্ন। এগুলো শব্দ ব্যবহার করা যায় সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য শব্দ ব্যবহার করা হয় না। আপনি তো এভাবে বলতে পারতেন ইনশাআল্লাহ। আপনাকে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইনশাআল্লাহ এবার আমরা ক্ষমতায় যাব, অথবা বিইযনিল্লাহ,
এবার আমরা ক্ষমতা, আপনি এই ধরনের বলতে পারতেন। এটা কি বললেন আপনি? আপনার কাছে কি গায়েবী আলাম আছে? আপনার কাছে জিবরিল আসছে? আপনার কাছে আসছে? আল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বলতে আপনি জানবেন কিভাবে? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। এ ধরনের কথা বললে মানুষের কি থাকবে না? ঈমান থাকবে না। আমি আল্লাহর রাস্তায় কথাগুলো বলে দিচ্ছি, অনেক ভাই অত রং বুঝতে পারে। আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি। আম্বিয়া ইকরামের কালাম কি? হ্যাঁ, ইনশাআল্লাহ, বেইজিনিল্লাহ। কথা বলছেন এখানে ইনশাআল্লাহ, বেইজিনিল্লাহ। আল্লাহ চাহে তো আমরা যাবো, আল্লাহ দয়া থাকলে হুকুমটা আমরা যাবো। এই ধরনের কথা বলা যায়। আমি তো এগুলো না বললে তো মানুষ গোমরা হয়ে যাবে, অনেক ছেলেরা রং বুঝবে। আমি আল্লাহর রাস্তায় কথাগুলো বলছি। এই ধরনের কথা বললে কি থাকবে না? এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হর নবীজিকে নাদ কইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা। আমি অনেক দূরে চলে আসছি। আমার নবী বলেন, বেলাল এই অনুদানগুলো মসজিদের পাশে রাখো। আগে চলো আমরা ফজরে নামাজ আদায় করে নি। ফজরের নামাজ আদায় করার পরে বেলাল এগুলো নিয়ে আসো। আমার নবীর সামনে এনে দিলেন। আমার নবী কয়েকজন সাহাবাকে ডাকলেন, তুমি মদিনা শরীফে এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও। আজকে বাহরাইন সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের একটা অনুদান আসছেন। গরিব মিসকিন কাঙ্গাল মানুষ থাকলে এদেরকে মসজিদে নববী শরীফে আসতে বলো। বর্তমান এ ধরনের কোন রাজা মহারাজা আছে? এরা সময় পাবলিসিটি করে আসলেন। বলেন, যখন মসজিদে নববী শরীফ আসলাম, প্রায় 300 মানুষ আমার নবী বন্টন করছেন। আমার নবী বন্টন করছেন। আর নবীর ধৈর্য কাকে বলে? ফজরের নামাজ পড়ে বন্টন করা শুরু করলেন। আরে 80,000 মতান্তর 1 লক্ষ, 80,000 1 লক্ষ দেড়হাম মানে বর্তমান তো কয়েক হাজার কোটি টাকা। আমার ভাইয়েরা, তোমার আমি ক্ষতি কি কথা বলতে ভাই, মানুষ হলে এ পর্যন্ত খাবার দর করবো সামনে, আর আর তার কোনো শরীর নেই। তুমি মানুষের বিবেক্ষণ যন্ত্র আমার সামনে জায়গা আছে, আমি দেখতেছি। আলসিয়ে দেবেন, আলসিয়ে আছি তারা দেব না, পশ্চিম জায়গা খালি হাতে দিয়ে সরাতনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কি করতেছেন? আমার নবী বন্টন করতেছেন। বন্টন করতে 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 জোহরের রক্ত হয়ে গেল। জোহরের রক্ত হয়ে গেল। জোহর আজান হলো, যা ছিল বন্টন করা শেষ। আসো, জোহরের নামাজ আদায় করেনি। আমার দেশ নবী জোহরের নামাজ আদায় করার পরে এক সাহাবা একরামদেরকে সামনে নিয়ে দাঁড়ালেন। একদম সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি মদিনা শরীফের একটু দূরে, সংবাদ পেতে দেরি হয়েছে, আসতে দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়েরা 2 দিন উপবাস,
থাকলে একটা আমাকে অনুদান দিন। আচ্ছা আমরা হলে কি বলতাম, বাবা তুই এত আমি কিনলে দিন তো জোরের আগে শেষে দিই। কিন্তু আমার দয়াল নবী, নবী বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী এলমের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিম বাবুহা, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। যেই নবী সারা পৃথিবীর শিক্ষক, এই অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আমার নবী কি উত্তর দেন? একটু মনোযোগ আছে। আমার নবী কি উত্তর দিলেন? অত্যন্ত একেবারে ভালোবাসা মোহাব্বতের লাহাজায়, সাহাবা বাজারে তোমার কোন পরিচিত সওদাগর আছে? বাজারে তোমার কোন পরিচিত সওদাগর আছে? কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাজারে আমার পরিচিত সওদাগর আছে। আমার নবী বলেন তুমি এখন যাও, সওদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে মালগুলো দিতে, যতগুলো মূল্য আসবে আমি নবীর নামে খাতায় লিখে রাখতে বলবা। আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক আজমের জন্য নবী বলেন আল্লাহ তো আপনাকে কষ্ট দেয় নাই। খরচ, এটা তো খরচ করে দান করার মতো, আল্লাহ তো খরচ করে দান করার জন্য বলেন। ফারুক আজমের কথাটা আমার নবীর পছন্দ হয় নাই। একজন আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ইচ্ছা মোতাবেক দান করতে থাকেন, আল্লাহর দরবারে ক্ষমার ভয় করবেন না। আমার ভাই, আমার দয়াল নবী আজওয়াদুন নাস। এবার আমার নবী একটা হাদিস বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। আজকে আপনারা মাহফিলে আসছেন, মারা গেলে আসতে পারবেন? মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকারের মানুষ আছে, তিন প্রকারের মানুষ এমন আছে, এরা মারা গেলেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এক নম্বর, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হলো যারা ডান হাতে বাম হাতে দিনে রাত্রে আল্লাহর রাস্তায় দান করে, এমন দানি মানুষ মারা যাবে ঠিকই, কিন্তু তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং আমার নবীর বড় গুণ আজওয়াদুন নাস, আমার নবী মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আমার দয়াল নবী। আমরা সেই নবী আমার নবী যেমন দানি, আমরা উম্মত হব কি দানি? আমরা কি বখিল হব না সখী হব? আমরা কি কৃপণ হব না দানি হব? দানি মানুষ মানুষের বন্ধু, দানি মানুষ আল্লাহর বন্ধু, দানি মানুষ আমার রাসূলের বন্ধু, দানি মানুষ ফেরেশতাদের বন্ধু, দানি মানুষ দুনিয়ার মানুষের কাছে প্রশংসনীয়, ঠিক কিনা? আমি এখন কয়টা বাজে? আজকে মাহফিলটা যেখানে হচ্ছে এটা কোন জায়গা? এটা হচ্ছে দক্ষিণ পাড়া মাদ্রাসা জামে মসজিদ। আমরা আজকে যে মাহফিলে বসলাম এটা একটা মসজিদের জায়গা, পাশাপাশি লোহার পিলার গুলো দাঁড়িয়ে আছে, আমরা সবাই দেখতেছি। কিন্তু আজকের মাহফিলের মধ্যে অনেক বন্ধু বান্ধব আসছেন যেগুলো সব সময় আসে না। তাহলে সুযোগে আমরা চাইলে আল্লাহর মসজিদের জন্য মোটা অঙ্কের একটা অনুদান দিতে পারি। ইয়া তো আমার বন্ধ, সব বন্ধ ভাই আয় শুনে তো আল্লাহর মসজিদ। আরে বাবা, এদিকে যেখানে দেখবে বিরাট বিরাট বিল্ডিং,
আমি কি ভুল বলছি? বিরাট বিরাট বিল্ডিং, 3 তলা 4 তলা 5 তলা 6 তলা বিল্ডিং, কিন্তু বিয়াগুলো সবাই মিলে করতেছে না একজনে। তো একজন মানুষ যদি নিজের ফ্যামিলির জন্য 5 তলা 10 তলা একটা বিল্ডিং করতে পারে, সবাই মিলে এক মাসের মধ্যে একটা 3 তলা 4 তলা একটা মসজিদ করতে পারে না? আর বউলে বাঁধর যে পূর্ণ। আমার নবী বলেন, এই সাহাবা, মানুষ নিজের সম্পদকে ভালোবাসে না পরের সম্পদকে ভালোবাসে? সাহাবা একরাম বলেন, নবী গো, পরের সম্পদকে ভালোবাসে, আমার লাভটা কি? মানুষ নিজের সম্পদকে ভালোবাসে। এবার আমার নবী বলেন, নিজের সম্পদ কোনটা, পরের সম্পদ কোনটা? মাল কামা কদ্দামা, তোমার নিজস্ব মাল, তোমার মালিকানা থাকতে তুমি আল্লাহ রাসূলকে ভালোবেসে যে দানগুলো তুমি আল্লাহ রাস্তায় দান করেছো, এটা তোমার নিজস্ব মাল। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহ রাস্তায় যেগুলো দিয়েছে এগুলো থাকবে। আর মৃত্যুর সময় যে সম্পদ ফেলে আসছো, এগুলো তোমার সম্পদ নয়, তোমার নাম পর্যন্ত খতিয়ান পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা? আমি একজন মানুষ দেখতে চাই আজকের মাহফিলে, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 1 লক্ষ টাকা অনুদান দেব, 1 লক্ষ টাকা দেব। আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, আমি 1 লক্ষ টাকা দেব। মানুষ আছে না 1 লক্ষ টাকা দিতে আছে না? ও বেশি দিতে পারে, 2 লক্ষ টাকা, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা দিতে পারে। আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। চাইতে পারবেন? হুজুর আমি 1 লক্ষ টাকা দেব, আমি 2 লক্ষ টাকা দেব আল্লাহর ঘর মসজিদের জন্য, অথবা আমি 5 টন লোহা দেব, আমি 10 টন লোহা দেব, আমি 100 ব্যাগ সিমেন্ট দিব। আছে না মানুষ? আল্লাহ ঘর মসজিদ না বেঁধে মানুষ মেজান দিয়ে দেবে না, 1000 মানুষ খাবে এগুলি করে। 16,000 মানুষকে খানা খাওয়াইছেন, তো খানা খাওয়া তো ভালো, কিন্তু হোস্টটা একটু কম। আমাদেরকে খানা খাওয়াতে হবে গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে। বাকি টাকা দিয়ে যদি চাইতো এই ধরনের মসজিদ কয়েকটা করতে পারত। কথা বুঝতেছেন না কেন আপনারা? আমরা হলাম হুজুকে বাঙালি, এই আমাদের বিবেকটা কম। চাই দেখি 1 লাখ টাকা খেয়ে দিবে মসজিদের জন্য, আল্লাহর বান্দা কয়জন আছে দেখি না। টাকা দিতে হবে মসজিদে, টাকা দিতে হবে, খেয়ে দিবেন। আচ্ছা, আল্লাহ রাস্তায় দান করলে মানুষ কি গরিব হয়? হ্যাঁ, শয়তান আছে, ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় লাগায়। এই ব্যাপারে ডাকি বলি বাজি কেন কষ্ট দিয়ে এটা স্টেডি থাই না না এটা বলবো আইয়া তোমার কি মানুষ না হতে পারলি। হ্যাঁ, এই দেখুন শেয়ার তো। হ্যাঁ, আদি সাহেব এখন দিয়ে যাবে মাশাআল্লাহ, মানুষ তো ভাই দেব আছে, আল্লাহর বান্দা আছে, আল্লাহর দিন কিন্তু আল্লাহ নিজে রক্ষা করবে, কিন্তু কোন মানুষের নসিবে আছে? হ্যাঁ, আর আল্লাহ রাস্তায় দান করলে কি মানুষ গরিব হয়? আপনি 1 লক্ষ টাকা দান করেন, আগামী বছর আমি মাহফিলে আসবো, এবং 1 বছরের মধ্যে আপনার কি 10 ডবল হয়েছে কিনা?
10 ডবল থেকে 700 পর্যন্ত। লাইন শাকারতু লাযিদান্নাকুম। আমি যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। আজি শহরে কি নাম? আলহাজ মজলিস মিয়া সওদাগর। বাদি তুই তো আর খুশি করি বেড়ে যাবা, আর তো বড় ধরাই না, ইয়া কদন হইম দেবা। 3 লাখ টিয়া মুরব্বী হলো রিসার্চ সব 3 লাখ টিয়া আলাদা দিবে। ব্যাকিন মিলি 5 লাখ টিয়া দিবে। বাদি এর জন্য না ইয়া 3 লাখ কইন না 4 লাখ কইন না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে তোরা তো দেয়া লাগবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আলহাজ মজলিস মিয়া সওদাগর 3 লক্ষ টাকা। আর কইলাম যে 1 লক্ষ 2 লক্ষ ইয়ার ধারণা বাইরে নই। আল্লাহ জনাব আলহাজ মজলিস মিয়া সাহেবের এই দান কুদরতে তুমি কবুল করো, মাদ্রাসা পূর্ণ করো, দিন দুনিয়া দুরুজানের তরফ নসিব করো। আমিন। আল্লাহ নেককার ছেলে সন্তান দান করো, যারা অন্তর করে তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য নেমে গেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতে তুমি ঘর বানিয়ে দাও। ও ভাই গুনাহগার, মানে বহুত আল্লাহর নেককার বন্ধন আছে, বহুত গুরু গুরু নিষ্পাপ আছে যারা আমিন আমিন করে। কথা বুঝছেন? এটাকে কোনোদিন, আর এখানে শুধু আমরা না, এখানে কোটি কোটি নূরি জগতের ফেরেশতা আছে, এখানে মুসলমান জিন জাতি আছে। জিন কোন জিন? আমার নবীর সাহাবা, নবীর হাতে কলমা পড়ছে, নবীর পিছনে নামাজ পড়ছে, এমন মুসলমান জিনও এই মাহফিলের মধ্যে আছে। বিশ্বাস করতে হবে। আরেকজন দেখি যাই, হুজুর আমি 2 লাখ টাকা দেব, 3 লাখ টাকা দেব, 1 লাখ টাকা দেব, কিন্তু টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে, মালিকানায় থাকে, না দিলে কিন্তু খবর আছে। আমি আমার জন্য খুঁজি না, আমি আল্লাহর মসজিদের জন্য বললাম। যার কে আছেন হুজুর আমি 1 লাখ টাকা দেব, আমি 2 লাখ টাকা দেব, আমি 50,000 টাকা দেব, অনেক আছে ইনশাআল্লাহ। আর অসুবিধা নেই, এখন জম ভরে দিলে হবে না। এটা কি দেখেন চেঞ্জ নেব, আর 1 মাসের মধ্যে দিবেন, অসুবিধা নেই। 2 মাসের মধ্যে দিবেন, 3 মাসের মধ্যে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন ডাক দিয়েছি আল্লাহর ঘরের জন্য, অনুদান কিন্তু দিতে হবে। মানুষের উপর বলা মুসিবত আসলে এই বলা মুসিবতগুলো তাড়িয়ে দেয় একটা জিনিস, এটা হচ্ছে আল্লাহ রাস্তায় দান করা সদকা। এগুলো আপনারা আলেমদের জবানে শুনেছেন। সাই 1 লাখ টাকা করে দিব, আর 50,000 টাকা আছে, 50,000 হলো তো আপনার চিন্তা করতে না। বউ কি করেন না, খবরদার এ তারা তৈরি জীবনে তো দাম করি তার 3 ভাই সাহেব হানাসব আজ মহব্বত করি। আমি আল্লাহ মসজিদের জন্য আব্দুল মালিক বহন্ন কই, আব্দুল মালিক কই, ওই মুরব্বী বে বাজিয়া কতদিন খাইম দে এনে 100 বস্তা আছে, মিট করিম 1 লাখ টাকা করিম ভাই বুঝিয়ে খাও বাজি। আচ্ছা না 50,000 হইল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব 50,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো, মাদ্রাসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো। আল্লাহ উরতি বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তার দানগুলো কবুল করে নাও। আল্লাহ যারা তোমার ঘর মসজিদকে বুকে নিয়েছেন, আল্লাহ মাহবুব নবীর নবুয়তের বুকের মধ্যে তাদেরকে স্থান করে দাও। তাই এইলা সবাই দেখুন আলহামদুলিল্লাহ টাইম কত দূরে
এছাড়া খালি বেশি নেওয়া বেশি নেওয়া সময় দেখো আর বছর 9টা বুঝুন না, এখন শীতকালে গরম, শীতকালের সময়। আচ্ছা যাই এখন দিবে, ঠিয়া দিলে দেখুন, ঠিয়া না দিলেও তো দেয় সাহায্য করে পাঙ্খা। কারণ এটা মসজিদের ব্যাপার, আমার জন্য তো বলতেছেন বাবা, আমি তো আল্লাহ মসজিদের জন্য বলছি। আর কে আছে একটা তাড়াতাড়ি দাম করে পাইব, আর কেন আর কেন দিতে এটা আর দেখাই যাও না, তোমরা ভাবতে নিবে আয় খারি বেরিয়ে মানে বাবা মহব্বত করে দিবে। এছাড়া ধরাতে আচ্ছা 10,000 20,000 এই লইলেও দাও না, এই লোন দিবে খালি ঠেয়া গেলে কেন করবি, হস করে চলিয়েন, বিবেক কাটিয়ে চলবেন। আমি তো মসজিদের জন্য বলবো, আমি তো নিজের জন্য বলিনি। ওবার হসা এবার অন্য তুমি কতদিন দিবে দেয় আর বার জিততে দিবে তো 10,000 দাও না, এই তো মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব নূর আলম সাহেব 10,000 টাকা, আল্লাহ কুদরতের দান কবুল করো, আমিন, আশা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো, আমিন। একটু তাড়াতাড়ি বলতে হবে বাবা। দিনাজপুর থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ফিলার বুখারী সাহেব আসছেন, ওনার বক্তব্য শোনার দরকার আছে না? আমি একটু ডিস্টার্ব করলাম, ইতারা ইন জানি ভুনি দিয়ে আরো সামনে নেই কথা বুঝছো না? আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি দাম করে পাইব, এ 10,000 5,000 জেলে 12 দেওয়া কিন্তু কিন্তু এখনো দাম করুন বউর এখান তুমি দিত না না ঠিক আছে আর কোনো দিবে মা তোরা নহর দিকিন নেই তুই আসলে বসে এত তুই নদর দেন তুমি কাজ করা দেবা হ্যাঁ আচ্ছা দেখুন ডেলি কাজ করতে মোহাম্মদ বেলাল 5,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা ভাই মোহাম্মদ বেলাল ডেলি কাজ করে ওরা 5,000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরতের দান কবুল করো মানা সত্য করো দিন দুনিয়া তুমি জানার তরক্কি নসিব করো আমিন মোহাম্মদ ইউসুফ সদারি বাবু তুমি কত ভাব দেয় 20,000 বেশি হিসেব নাও মিলে 25,000 দিবি 25,000 দিতাম বলছি ঘটনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব ইউসুফ সদাগর 25,000 টাকা আবার সাইজ আয় আগে দি একবার সব দেবে নবো বদমা আরা দিতে দিনে এম বলে আয় আল্লাহ ইউসুফ সদাগরের দান কবুল করো মনসা পূর্ণ করো দিন দুনিয়া তুমি জানো তরক্কি নসিব করো আমিন আল্লাহ জীবন তোমার ঘরের জন্য খেদমত করতে পারে আল্লাহ সে তৌফিক দান করো আমিন নাসির ড্রাইভার ছেলে সাজ্জাদ নাসির ড্রাইভার ঘিরে দেয় আচ্ছা নাসির সাহেবের ছেলে সাজ্জাদ 10,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কুদরতের দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো আমিন দক্ষিণ ভাড়া বাপনি বহন চাই তোরা বুঝতে না বলতে না তোরা বাড়া দিবি আর তো বাড়া করতে বললাম না বলে তো কতদিন দেব দেয় হ্যাঁ ব্যাটিং তার ভিতরে হ্যাঁ আচ্ছা বাবলু 5,000 টাকা আল্লাহ কুদরতের দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো আমিন আরেকজন নাসির ড্রাইভার 5,000 টাকা মারহাবা করতে খুশি করা যাবে না আল্লাহ কুদরতের দান কবুল করো মানসা পূর্ণ করো
দিন দুনিয়া তুমি জানাত কি নসিব করো আমিন। ও নাসিব ড্রাইভার আছেন, এতে কি কাজ করে দেয়? আল্লাহ নাসিব ড্রাইভার ছেলে, আল্লাহ তাকে তুমি জগৎ বাসা হাফেজ কোরআন বানিয়ে দাও, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো আমিন। হ্যাঁ এই ব্যাপার বেড়াল বেড়াল ঠিক কে হাড়ি আদার ওটা শরীর খারাপ দেওয়া না তোর বেলাল কি হাজ করো? হ্যাঁ বিকাশ এটা দেখুন জানাব কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ বেলাল ইয়া পিছাদারি না পিছা কত পিছাদারি না তাই আর ভাষা তারাই 25,000 এ মারহাবা মারহাবা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ বেলাল 25,000 টাকা আল্লাহ কুদরতের বেদান কবুল করো, বাংলাদেশে পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়ার তরকে নসিব করো আমিন। আল্লাহ তাদেরকে নেককার ছেলে সন্তান দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আল্লাহ সবাইকে বেলা হিসাব দৌলত দান করো। আর কোন চাই? মাশাআল্লাহ ইমাম গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির সিটি সংসদের পক্ষ থেকে 50 বস্তা সিমেন্ট। মারহাবা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গাজী দ্বীনি মিল্লাতের নামে সংগঠন। আচ্ছা আয় আল্লাহ এটা কত দিয়ে 50 বস্তা সিমেন্ট। আল্লাহ গাজী দ্বীনি মিল্লাতের নামে সিটি সংসদের ছেলেরা 50 বস্তা সিমেন্ট দোনাদাত নিয়েছে। আল্লাহ কুদরতের বাদান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো আমিন। মোহাম্মদ শফি দিবেন 5,000 টাকা। আল্লাহ মোহাম্মদ শফি 5,000 টাকা দেওয়া দিয়েছেন। আল্লাহ কুদরতের বাদান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তোর কি নসিব করো আমিন। এতক্ষণ ঘুমাই ভাই বাদি নাই ভাই না তো দোয়া করুন। খালেদা বেগম আল্লাহ একজন ভদ্র মহিলা 10,000 টাকা আল্লাহ এনে জামাই আছে না এবার জামাই আছে না কন্যা এবার তুই তুই তো সালাম তোমার নামে তুই বউ নামে দিয়ে উঠতে বউ মাসা দিয়ে দে না। আচ্ছা ঠিক আছে আল্লাহ খালেদা বেগম একজন ভদ্র মহিলা আল্লাহ আমার ইমানি ভাই আল্লাহ তোমার ঘরের জন্য 10,000 টাকা আল্লাহ কুদরত দান কবুল করো, মানসা পূর্ণ করো, দিন দুনিয়া দুনিয়া তোকে নসিব করো। আল্লাহ তার স্বামীর মাধ্যমে দিয়েছে, তার স্বামীর হায়াতকে দরাজ করো, ছেলে মেয়েদের হায়াত দরাজ করো আমিন। কিন্তু তারা তারা জন্ম দিয়ে তোরা কেন দিন খবরদার আয়াবাদী বয়স্ক মানুষ আপনি সে আপনি বলি নেই এনে ওই মসজিদ দেখিয়ে দেয় আয়াতের মসজিদ মাদ্রাসা দেখলে ভালো। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে বাদে খেদমত ইয়াকাত অক্সিজেনিয়ার বাদে জি অক্সিজেনিয়ার সারা 4 কোটি টাকা বাজে মসজিদ মসজিদ এই দিনে আল্লাহ আয় দিন তিন দিন তো আল্লাহ in Ugarobi অর্ধেক দেব নাকি অর্ধেক মসজিদ কমিটি সহ ব্যবহার মিলি প্রায় 60 কোটি 60 কোটি। বদর সাহেব টেলিকম উমান আচ্ছা আগে দাঁড়িয়ে ভয় থাকে আগে দিয়ে করে দিচ্ছে তিনি পাইবে আমার ভাই কি নাম করলি বদর সাহেব টেলিকম মোহাম্মদ কুরবান আলী উমান প্রবাসী 1 লাখ টাকা দিতে 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লোয়াইন এর গাড়ি বানানো আয় আল্লাহ আমার ভাই আইয়ুব আলী ওমান প্রবাসী আয় আল্লাহ 1 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ কুদরতের দান কবুল করো, মানসা পূর্ণ করো,
দিন দুনিয়া চলতে নসিব করো আমিন। খনসদ ইবে ঘরে ও আর সব এসে দাও কোন তোর ফোনে তো আসাম ভাবি। আচ্ছা যাই হোক, জানাব সব ইসাদাগর 500 ফুট কঙ্কর, 500 ফুট কঙ্কর, এ প্রায় 10,000 কি যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, আরে বেশি লাগবে। জানাব কি নাম বললি? সব ইসাদাগর 500 ফুট কঙ্কর। ও আয় আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ বায়ের দান তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়া তরফকে নসিব করো আমিন। একটু তারা দিতে হবে বাবা, ইন্দি দেরি গেলে যদি বুখারী সব ওয়াজ শুনতে চাও, আবার এরপর আবার আর ভাই জ্ঞান আছে আদা জানো আছে একবার শেষ হলি তো তারা দাঁতিয়া দিবে না, তারা দিবে আর খমসা খমসা অত্র এলাকার কি নাম? কামরুল হাসান জলিব করে এটা আছে না, জামাই শহীদ করনি এই এলাকা তো স্বাধীন জিদেরই জামাই শহীদ করনি। শহীদ মিয়া 5,000 টাকা, আল্লাহ শহীদ মিয়া 5,000 টাকা ধরে আদা দিয়েছেন। আল্লাহ কুদরতের আকবার কবুল করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়া তরফকে নসিব করো আমিন। কামরুল হাসান জানি হরে বাবা ও আচ্ছা বুড়ো ভা না, কামরুল হাসান জানি কত 10 ব্যাগ সেমিট মারহাবা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়া তরফকে নসিব করো আমিন। তোরা আর বেশি চালাতে দেখবো, ঠিয়া দিলে ঠিয়া না দিলে আর বসাইতে ইয়ার পয়সা ঘর ওরা দেখুন না আর কোন ঘর এ শিশুটি ছবি হলে দিয়ে এবার ছবি থাকি তখন তোরা মাধ্যম তখন মান্য তোরা বিশেষ ছবি এই খবর তো আসো না তখন তো দিবি চাই তারা চারি খান আর কোন আছে তোরা দিতে না টাইম খুব ধরে নটা 10টা পর্যন্ত আছি এলে 5 বস্তা 10 বস্তা বলতে লিখতে 1 বস্তা লেখা শোনা এত বকিল কে তোমার আগে যদি তো বউলা 3.5 আমরা দুধ দিবি ওড়াই তাড়াতাড়ি খাও ওই আর করছি না নেবে কি নাম আর জাহাঙ্গীর এবার কোনো ইন্ডা কোনো গেছে আমার ভাই জাহাঙ্গীর 1000 না নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়া তরফকে নসিব করো আমিন। একটু তাড়াতাড়ি খন্ডে পাবি আজ যাচ্ছে এখানে বসে যেতে ভাই সাইনে আই থোড়া দান করে দে সব আই কই রে যে সব পাইবে তো আর দান বাবা খায় রে কাবাই তোরা তাড়াতাড়ি যাও না মাই ভগবো ভাই যেন আর তো না ভাই কিরম মাই ভাগো জামাত কে আগুন মাই বলতে ব্যাংকর সে বয়স হবে কোন বলতে তোরা মাই ভাগছে আবার তাড়াতাড়ি জামাই কাজ করো না বলে হুজুর এসেছে আপনাদের মসজিদুল্লাহ এখন দেখ না তাদের মোবাইল না 1 সেকেন্ডে সারা ঘন্টা উঠতে কেন দিবে ওই তারা দুজনে ভালো লাগবে। বেনুরা বেগম অসুস্থ 5,000 টাকা। আল্লাহ বেনুরা বেগম একজন বোন অসুস্থ, আল্লাহ 5,000 টাকা দেওয়ার অনুদান দেওয়ার ওয়াদা দিয়েছেন। আল্লাহ কুদরতের দান কবুল করো, তার মুসির আল্লাহ তাকে সেবা যারা কামরা নসিব করো আমিন। করেন ওই তারা এগুলো যাও ঠিক আর দিবে একজন ছোট মেয়ে জাকি আক্তার 1000 টাকা। আল্লাহ কুদরতের দান কবুল করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়া তরফকে নসিব করো আমিন। করা দিতে না
আচ্ছা যাই হোক, তোরা টিয়াটু বাঁধি রাখবে, সোনালি রূপালি ফুবালি। হ্যাঁ, আবুল বসর সাহেবের 2000 টাকা। আল্লাহ দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করা। আমি সাইবুল কন্ট্রাক্টর 10 ব্যাগ শ্রমিক মারহাবা। আল্লাহ দান কবুল করো, মহান আশা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করা। আমি ওই তোরা দিও না, আয় রাত খন্ডু হয় বাবা। আর তো নবার দিতে আর এই গলা ভাড়াই খাইবার সময় আছে না? হ্যাঁ, এত এত কথা এবার করবে দাও তাড়াতাড়ি। পয়সা না কিন্তু এবার আরো 10 লাখ টাকা দিতে হবে। কি নাম? ছবি ঘরে আর ভাই ছবি ঘরে এটা আর ফোর বিদে করা দেয় না মিসকিন দিয়া 10,000 টাকা দিয়ে সাইকাই দাবা তোমার বলতে পারছো না রে বাবি ইয়া প্রথম দিবে দেয় আয় 80 দিন 1 লাখ টাকা দিবে এটা না। আচ্ছা না তাইলে 50,000 দিবে দেন 15 দিতে পারবো তো। এবে ইয়া না বাড়াবে বাড়াচ্ছে না। কি নাম? জনাব মোহাম্মদ শফি 10,000 টাকা। আল্লাহর কুদরত রাব্বা দান কবুল করো, মহাশা পূর্ণ করো, দিন দুনিয়া তোর কি নসিব করা। আমি একটু তাড়াতাড়ি করো না বাবা, আর ওখানে তারা ওই জন্য নাই আয় আর খাইতে দেবে মসজিদ দেবী মাদ্রাসা দেবী ইয়েন দেখি জমাত খারাপ না খাট করে আল্লাহর ঘর জানেন দেব লোয়া কতটা হচ্ছে এটা দুগুণ মানুষ একজনও তোমাদের দিতে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আপনারা এটাকে গরিমান মনে করবেন, দৌলতি তো অন্য ইন আল্লাহ দিন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফাকুন। আল্লাহ তোমার আজিয়ানা হয়ে যাবে না থাকলে শুনলাম বোধ মসজিদে নববী অর্থ নবীর মসজিদ পবিত্র স্থান হিসাবে কাবাগর মসজিদে হারামের পরে এই অবস্থান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর এই মসজিদটি ছিল মুসলমানদের সকল কাজের প্রাণকেন্দ্র। মসজিদের দক্ষিণ পূর্ব কোণে নবীজির রওজা মুবারক অবস্থিত। হজের অংশ না হলেও হাজীগণ হজের সময় এই পবিত্র মসজিদ জিয়ারত করে থাকেন। এই মসজিদ জিয়ারত করে এই মসজিদেও অনেকবার সম্প্রসারণ করা হয়। হাজুল হারামায় মদিনা শরীফ যাবেন নবীর জিয়ারতের উদ্দেশ্যে। কি বললাম? মানুষ আগে হাজুল হারামায় মদিনা শরীফ যাবে কার উদ্দেশ্যে? নবীর জিয়ারতের উদ্দেশ্যে। নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাবে হিসাবে মসজিদে নবী শরীফে নামাজ পড়বে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাকে আমার কথার সাথে আছেন? অত্যন্ত আমরা শুধু আহলুস সুন্নাত না, কওমি লাইনের বড় জোর ইনুনা কওমি লাইনের বড় জোর খলিল আহমদ আম্বেটবি তার কিতাব আল মুহান্নাব, এই কিতাবের মধ্যে ওনার কাছে প্রশ্ন করা হলো, হুজুর হাজিল হারামাইন মদিনা শরীফ আল্লাহর ঘর হজ করে যখন মদিনায় যাবে কি নবীর জিয়ারতের নিতে যাবে? ওয়াহাবিরা বলেন মসজিদে নবী শরীফের জিয়ারতের নিতে যাবে। এ বিষয়ে আপনার অভিমত কি? এ খলিল আহমদ আম্বেটবি কওমি লাইনের বড় জোর, সেও আল মুহান্নাব নামক কিতাবে লিখতেছে যে হাজিল হারামাইন
মদিনা শরীফ নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া এটা ওয়াজিবের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন না? এটা ওয়াজিবের কি? এটা ওয়াজিব, এটা আমাদের জন্য না। ওই কি নাম, ওই যে খলিল আহমদ আহমেদ তার কিতাবের নাম আল মুহান্নাদ। এই কিরে তকবীর দাও না রে, এই কত চিঠি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ডক্টর সৈয়দ আসাদ হুজুরের আগমন, প্রধান আকর্ষণ হুজুরের আগমন। সবাই বলেন মারহাবা, আহলান সাহলান। সৈয়দ সাহেব হুজুরের আগমন, বুখারী হুজুরের আগমন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, মসজিদ তো ভালো মানুষ টাকা দেয় না তো, ওখানে বহুজন টাকা। আমি আগে আসি যখন মসজিদে কি করতো আল্লাহর মসজিদে দেখলাম, এটা তো আমারই মানে দায়িত্ব মনে করলাম। কি বললাম? এই যে খলিল আহমদ আহমেদ উনি কম্বিনাইনের বড় লোক। আর মুহান্নাদ কিতাবে লিখতেছে যে হাজিল হারামাইন নবীর জিয়ারতের নিতে মদিনা সফর করা এটা ওয়াজিবের কাছাকাছি। কি বললাম? ওয়াজিবে। আমি আমার নামে যে লাইভ আছে চ্যানেল আপনারা করে দেখবেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীরে আপনি আমার চ্যানেল করে দেখবেন। একজন ব্যক্তি যার নাম শেখ ইবনে তাইমিয়া, এই ইবনে তাইমিয়া ওয়ান ব্যক্তি সর্বপ্রথম এই কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়া দিয়েছিল নবীর জিয়ারতের নিতে মদিনা সফর করা গুনাহ সফর। নাউজুবিল্লাহ। এবং এই সফরের মধ্যে নামাজ কসর করলে হবে না, এই ভ্রান্ত ফতোয়া। সেদিন আমি বলেছি এই আয়াতের আলোকে নবীর জিয়ারতের নিয়তে মদিনা সফর করা এটা গুনার সফর নয়, গুনাহ মাফ করানোর সফর। কি বললাম? গুনাহ মাফ করানোর সফর, এটা কোরআন শরীফ। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীরে কওমি লাইনের আরেক হুজুর মুফতি শফি পাকিস্তানের এই আয়াতের তাফসীরে কি লেখছে আগামীকাল গিয়ে মারফুল কোরআন খুলে দেখবেন। আশরাফ আলী থানভী লিখতে বাধ্য হয়েছে, কওমি লাইনের আরো সবাই লিখতে বাধ্য হয়েছে। আমরা মদিনায় যাব কোন নিয়তে? আমরা মদিনায় যাব, আমরা তো নবীর কাছে যাব। আমার আলা হযরত বলছেন যে উনকি তুফাইল হক নে হজ भी करा दिए, उनकी तुफाइल हक ने हज भी करा दिए, असले मुराद हाजिरी उस पाक दर की है। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলাদা বলছেন যে আমার আসল উদ্দেশ্য তো নবীর দরবারে হাজিরি, নবীর দরবারে গিয়েছি এই উসিলে আমার হজ নসিব হয়ে গেল। তাহলে আমরা মদিনায় যাব কোন নিয়তে? নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাব। নামাজ রক্ত হয়েছে বিদায় মসজিদ নববী শরীফে আমরা নামাজ আদায় করব। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এর জিনে কি ইনজি ওয়াহাবি আকীদা, ইনজি ওয়াহাবি আকীদা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। মসজিদ নববী সৌদি আরব এরা যেগুলো যারা লিখতেছে এগুলো হলো ওয়াহাবি আকীদা। আমরা কোন দলের মানুষ? আহলুস সুন্নাত ওয়াল জামাতের। আমরা মদিনায় যাব কোন নিয়তে? আমার নবী বলেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করলো, আমি নবীর জিয়ারত করলো না, সে আমি নবীর উপর বড় জুলুম করলো। নবীর জুলুম করি তখন হজ করতে গিয়ে এই হাদিসটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এক কওমি এক আলে হাদিস বলতেছে এই হাদিসের কোনো শাওয়াহিদ নাই, মুতাবিআত নাই। আমি ওই লাইভের মধ্যে এসে 19টার মতো হাদিস বলেছে, আপনি একটু দেখবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী
এই হাদিসের শাওয়াহিদের মধ্যে তওবের মধ্যে দুররুস সামিন তাফসীরে দুররে মনসুরে প্রথম খণ্ডে প্রায় 19টা হাদিস নকল করেছেন এই হাদিসের মুতাবিয়াতের মধ্যে। কয়টা কিতাব দেখছেন আপনারা আমাকে বলেন তো? এগুলো ভ্রান্ত আকীদা, কথা বুঝতেছেন? আচ্ছা আপনারা একটা কথা বলেন, সবাই শিক্ষিত মানুষ, এটা বলতে নবীর জিয়ারত নিয়ত না, মসজিদের নববীর জিয়ারত। এ বলছে কি মসজিদে নববী শরীফের জিয়ারত। আপনারা বলবেন যে আচ্ছা পৃথিবীর ইতিহাসে যতগুলো কিতাব জিয়ারতের চ্যাপ্টার আছে, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, এটা কি মসজিদের জিয়ারতের কথা না নবী বলি ইমানদার মুসলমানের জিয়ারতের কথা? এই মানুষের বানামার আগরে চাই থাকে যতগুলো জিয়ারতের চ্যাপ্টার আছে, এটা তো নবীর জিয়ারত, ওলির জিয়ারত, মুসলমান মুসলিম ভাই বোনের জিয়ারতের কথা। আমি কি কথা বোঝাতে পারলাম আপনাদেরকে? আমরা মদিনা শরীফ যাব নবীর জিয়ারতের নিয়তে, যেহেতু নামাজের টাইম হবে ওখানে কি করব? আমরা নামাজ আদায় করব, নামাজ তো বাদ যাবে না, কথা বুঝছেন? তো এই বিষয়ের উপর আরেক সময় আমার লাইভের মধ্যে আপনারা আছে, ইউটিউবে করে দেখবেন, পাবেন ইনশাল্লাহ, বিস্তারিত পেয়ে যাবেন। আর এরা এগুলো হলো ওয়াহাবি আকীদা, এগুলো আমরা সুন্নি আকীদা না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা মদিনায় যাব, কার কাছে যাব? আচ্ছা আমি একটা হাদিস পড়ি, যত বছর নেই তো 14 বছর যাবে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। অপর হাদিস আমার নবী বলছেন, মান ওয়াজাদা সা ফালিয়ামুদ বিল মাদিনা। অসংখ্য হাদিস ওলামায়ে আহলে সুন্নাত যুগ ধরে এই সমস্ত বিষয়ের উপর মুদাল্লাল বয়ান দিয়েছেন। আমার আলা হযরত তো কত কিতাব লিখে দিলেন। অতএব এই তোরা এনে তারা তারা কলমাও তো মানে বা এর কলমাও তালাশ করে ভাবছে না। আরেকজন বলতেছে কলমা এক লাইনে লেখা শিরিকের পর্যায়ে হয়। এটার উপর আমি কয়েক মাহফিলে বলেছি। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আমার দয়াল নবীর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নকল করেছেন। আমার রাসূল বলছেন যে রাআইতু ফি আরিদিল জান্নাতে সালাসাতা আশতুরিন মিন যাহাবি আহমার লা বিমাই যাহাব। আমার নবী বলেন আমি জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। কি দিয়ে লেখছে? স্বর্ণের পানি দিয়ে না, পিওর খাস লাল স্বর্ণ দিয়ে 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। আসসাতুল আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদার মাসলা কিয়ামত পর্যন্ত কোন মৌলবী বিরোধ করতে পারবে না। আল্লাহ পাক আমরা সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করুন। গ্রহণ ব্যাংক সেলিং 5000 টাকা, মুন্সি মিয়া 10 বস্তা সেম, এই দোয়া করতে তো আবার কিলো দাও, আবার দোয়া করতে হলে আরো 1000 টাকা বলুন। আল্লাহুম্মা আমিন। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলানা হযরত বদর শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ উদ্যোগা অজিত তসকির মাহফিল করুন। আল্লাহ আমার ভাই দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা অন্তরগুলো দান করেছেন। আল্লাহ আজকেও মসজিদের জন্য যারা অনুদান দিয়েছেন সবার পক্ষ থেকে কবুল করে নাও। এগুলো সবার সোনার মদিনায় পৌঁছে দাও। আলে বাইত রাসূল, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবা তাবিঈন, ইমাম মুজতাহিদিন, মুহাদ্দিসিন, সমস্ত আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করুন। আল্লাহ আমরা যাদের মা বাবা, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরস্থানে, তাদের কবরে কবরে পৌঁছে দাও। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করুন। আল্লাহ কার কি সমস্যা সমাধান করুন। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর তাআলা তৌফিক দান করুন। আজকে আমাদের মুআজ্জাজ মেহমান দিনাজপুর থেকে কষ্ট করে আসছেন আমার ভাই ডক্টর এরশাদ আহমদ আল বুখারী। আল্লাহ সবাই ধৈর্য সহকারে ওনার বক্তব্য শোনার তৌফিক দান করুন। হায়াতে বরকত দাও, ইলম উলামা আহলে সুন্নাতের হায়াতে বরকত দাও। আল্লাহ আমি তো বলতে ভুলে গেলাম, আমাদের একজন প্রিয় মানুষ ঢাকা শহরের ফকির মুসলিম উদ্দিন আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আহলে সুন্নাত ওয়াল জামাত একজন প্রেসিডিয়াম সদস্য, সাদাসিধা মানুষ।
আজকে স্ট্রোক করে মারা গেল। আমাদের বিরাট একটা ক্ষতি হলো ঢাকা শহরের মধ্যে। আল্লাহ ফকির মুসলিম উদ্দিনের জীবনে গুণাগুলো মাফ করে দাও আল্লাহ। ওনাকে জান্নাত নসিব করো। মাওলায় করিম ওনার পরিবারকে আল্লাহ সবর শক্তি দান করো। মাওলায় করিম আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা ফিল মাসায়েখ যে যেখানে আছে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই মসজিদটা তুমি কবুল করে নাও। অতি শীঘ্রই যেন মসজিদটা আল্লাহ সম্পূর্ণ করতে পারে যে তৌফিক দাও। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান হযরত হাজী আল্লামা জনাব আবুল কাসেম নবী মুতাজিল্লাহ আলী, হযরত বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আযহার উদযাপন উপলক্ষে 14তম বারের মতো 2 দিন ব্যাপী বিশাল সুন্নি সম্মেলন ও 30 সেকেন্ডে